আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আই এম শারমিন ফ্রম বরাবর মতো আজ আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি চান্দা মাছ ভর্তা। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, সাথে অল বাটনটি ক্লিক করে দেবেন। চলুন এবার শুরু করা যাক। এই জন্য দেখুন আমি প্রথমে নিয়েছি এক বাটি চান্দা মাছ, গুঁড়া চান্দা মাছ। এই মাছটা কাটার জন্য খাওয়া যায় না, তো বেটে বা ভর্তা করে বা বড়া বানিয়ে অনেকে খেয়ে থাকেন। তো আমি মাছটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি 3টা পেঁয়াজ কুচি, 5টা শুকনা মরিচ, 1 মুঠো পরিমাণ কাঁচা মরিচ আর 1 মুঠো পরিমাণ রসুন পরিষ্কার করে ছুলে নিয়েছি। এবার আমি চুলায় একটি প্যান দিয়ে সেখানে প্রথমে সরিষার তেল দিয়ে, সরিষার তেলটা হালকা গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিয়েছি যাতে সুন্দর করে ভাজা হয়। এরপর যে দিয়ে দিচ্ছি রসুন কুচি, তো রসুনগুলো আমি সুন্দর করে তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নেব। একটু হালকা যখন নরম হয়ে আসবে, ভাজা হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। যে কোনো ভর্তায় আপনার রসুন ভর্তা বলেন বা মরিচ ভর্তা বলেন বা যে কোনো ভর্তায় সাধারণত সরষের তেলেই হয়ে থাকে। এবার যে সুন্দর করে পেঁয়াজটা আমি মিশিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা নরম হয়ে এলে এরপর যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি খুন্তির সাহায্যে কাঁচামরিচগুলো জাস্ট মাঝখান দিয়ে একটু কেটে দিচ্ছি, এই যাতে কাঁচামরিচগুলো তেলে ফুটে না যায়। তাহলে যদি তেলে ফুটতে শুরু করে তাহলে ছিটে এদিক ওদিক যাবে। আমার রান্না যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, লাইক করলে কাজ করার অনুপ্রেরণা পাই। তো দেখুন আমি এরপর যে রসুন কাঁচামরিচ পেঁয়াজ ভাজছিলাম, তো ভাজা যখন একটু লালচে হয়ে এসেছে তখনই আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা চাদা মাছগুলো দিয়ে দিয়েছি। সুন্দর করে অনবরত নেড়ে চেড়ে ভাজতে হবে। চাদা মাছগুলো দেওয়ার পর হালকা একটু পানি ছাড়বে। তো হালকা একটু পানি ছাড়ার কারণে দেখতেই পাচ্ছেন বরকা চারিদিকে কড়াইয়ের মধ্যে দেখা যাচ্ছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিয়ে আবারও সুন্দর করে মিশিয়ে নেব। সুন্দরভাবে নেড়ে চেড়ে মেশানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। বাটা যখনই তৈরি করবেন, যে কোনো বাটা, প্রথমে লবণটা একটু কম দেবেন, কারণ ভাজার পর এবং দেখা যায় যে ভর্তা যখন করা হয় তখন কিন্তু লবণটা চড়া হয়ে যায়, তাই প্রথম দিকে অল্প দিতে হবে, পরে যদি প্রয়োজন হয় পরে দেওয়া যাবে। তো আমি লবণটা দিয়ে দিয়েছি এবং দেখুন সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখন ভাজা প্রায় শেষের দিক। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কালো জিরা। এই কালো জিরাটা যদি আগে দেওয়া যায় তাহলে অনেকটা পুড়ে যায়। যেহেতু কালো জিরাটা কাঁচাতে এর গুণগান বেশি থাকে, তাই সম্পূর্ণ গুণাত্মক রাখার জন্য আমি এই অবস্থায় দিয়েছি। আমার ভাজাটা হয়ে গেছে, আমি একটা মিক্সিতে নিয়ে পেস্ট করে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস আর দিয়ে দিচ্ছি একটু কাঁচা সরিষার তেল দিয়ে আমি ভর্তাটা সুন্দর করে হাত দিয়ে মেখে নেব। এই লেবুর রসটা দেওয়াতে একটা সুন্দর ফ্লেভারের তৈরি হয় এবং এই কাঁচা সরিষার তেলটা দেওয়াতে টেস্ট আরও বাড়ে। এই তো তৈরি হয়ে গেল আমার চান্দা মাছ ভর্তা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তবে আসি। আসসালামু আলাইকুম।